হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে শীতকালে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে আলু কাবলি। শীতের সন্ধ্যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য এই রেসিপিটির জন্য আমি নিয়েছি মটর, ছোলা, এগুলো ভিজিয়ে রেখেছি আগে থাকতে। আলু নিয়েছি, এগুলো আমি সিদ্ধ করে নেব আলাদা আলাদা করে। আলু সিদ্ধ করে নেব, মটর সিদ্ধ করে নেব, ছোলা সিদ্ধ করে নেব। প্রথমে আলুগুলো আমি এই যে 2 পিস করে কেটে নিয়েছি। নেওয়ার পর জলে দিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে মটরটাও আমি সিদ্ধ করে নিয়েছি, দিয়ে জলটা আমি ছেঁকে নিলাম। পেতেতে মটরগুলো ঢেলে নিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিয়েছি। মটরও সিদ্ধ হয়ে গেছে, ছোলাও সিদ্ধ করে নিয়েছি। দিয়ে এরপর আমি একটা একটা করে সমস্ত সবজিগুলো কাটছি। শসাটা কাটছি, এটা দেখাচ্ছি। গাজর, যে সমস্ত সবজিগুলো নিয়েছি আমি দেখিয়ে দিয়েছি। গাজর, টমেটো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি নিয়েছি। আমার ঘরেতে নারকেল ছিল, একটু নারকেল নিয়েছি। নারকেল দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। পাতিলেবু নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো লাগবে, তো সেইগুলো আমি দেখিয়ে দিলাম। আলু কাবলি খেতে খুবই ভালো লাগে, এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না আলু কাবলি। তারপর আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি খোসা সমেত সিদ্ধ করেছি, কেননা খোসা সমেত সিদ্ধ করলে আলুগুলো খেতে কিন্তু খুব মিষ্টি লাগে। খোসা ছাড়িয়ে সিদ্ধ করলে কিন্তু একরকম টেস্ট হয়, আর খোসা সমেত সিদ্ধ করলে আলুর কিন্তু আলাদা রকম টেস্ট হয়, সেটা সকলেই জানে। তো খোসা সমেত সেই জন্য সিদ্ধ করে নিয়েছি। তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলো এবার আমি কেটে নেব। আলুগুলো ছাড়াতে একটু সময় লাগবে। আলুগুলোর খোসা ছাড়াতে একটু সময় লাগবে। সমস্ত আলুর খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আলুগুলো বেশ সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। শীতের সন্ধ্যায় কিন্তু এই আলু কাবলি খেতে কিন্তু বেশ ভালো লাগে। মুখরোচক কোনো খাবার আর কি। শীতের সন্ধ্যায় যে কোনো মুখরোচক খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কেননা রাতটা তো অনেকটাই বড়। সন্ধ্যের সময় একটু কিছু খেয়ে রাতে একটু কিছু খেতে হয়। তো ভাবলাম আমি আলু কাবলি বানিয়ে ফেলি। এখন শুরুতেই অনেক রকম ভেজিটেবলস, শীতের সবজি পাওয়া যাচ্ছে। আলুগুলো কাটা হয়ে গেছে, তারপর একটা কাঁচের বোলে ঢেলে নিলাম আলুর পিসগুলো। তারপরে একটা একটা করে সমস্ত সবজি এবার দিতে থাকবো, দিয়ে মিশাতে থাকবো। দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, ধনেপাতা কুচি, গাজর কুচি, ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি। আর আমার ঘরে বললাম নারকেল ছিল, একটু নারকেলটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, শসা কুচি, আর পাতিলেবু অতি অবশ্যই লাগবে। মটরটাও সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি। এরপর কাঁচের বলে ফার্স্টে আমি আলুর পিসগুলো ঢেলে নিয়েছিলাম। তারপর তাতে মটর সিদ্ধটা দিয়ে দিলাম। তারপর ছোলা সিদ্ধ অল্প করে দিলাম। তারপর গাজর কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো একটা একটা করে দিয়ে দেব। নারকেল কুচিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি, সমস্ত সবজিগুলো দিয়ে এবার মিশিয়ে নেবো। আর কিছু মশলা আমি দেব সামান্য, খাট্টা মিঠা বানানোর জন্য সামান্য কিছু মশলা এখানে আমি দেব।
দিয়ে মেশাতে থাকবো। শসা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে দিলাম। বাটিটা একদম ভর্তি হয়ে গেছে। তো এবার ভাবছি বাটিটা চেঞ্জ করে নেব, কেননা বাটিটা পাল্টে নিতে হবে। দিয়ে দিলাম বিট নুন। এখানে আমি দু রকম লবণই ব্যবহার করেছি। বিট নুনও দিয়ে দিয়েছি, আবার সাদা নুনও দিয়েছি। দু রকম লবণ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু সামান্য। যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা খুব সামান্য দিয়েছি। আর দিয়েছি ভাজা একটা মশলা। এটা ভাজা বিভিন্ন রকম মশলা আমি গুঁড়িয়ে রেখে দিই, যেমন জিরে, ধনে, হ্যাঁ, গোলমরিচ, এই সমস্ত মশলাগুলো একসাথে আমি ডাস্ট করে গুঁড়িয়ে রেখে দিই। এই মশলাটা একটু দিয়ে দিলাম। বাটিতে পুরো ভর্তি হয়ে গেছে। তারপর অন্য একটা বাটিতে আমি ঢেলে নিলাম, একটা বড় পাত্রে ঢেলে নিলাম ভালো করে মেশানোর জন্য। এটা তো ভালো করে মেশাতে হবে, তা নাহলে খেতে টেস্ট খুব একটা ভালো হবে না। তো সমস্ত ভেজিটেবলস একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। বন্ধুরা পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। এবার পাতিলেবুর রস সবশেষে দিয়ে দিচ্ছি। পাতিলেবুটা আমি 2 পিস করে কেটে নিয়েছি। একটা হাফ পাতিলেবু, মানে হাফটা দিয়েছি, গোটা একটা পাতিলেবু লাগেনি। আমি আঙুলের সাহায্যে রসটা বার করে নিয়ে দিয়ে দিলাম। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমার আলু কাবলি রেসিপি একদম রেডি হয়ে গেছে। আলু কাবলি একদম রেডি হয়ে গেছে। শুনতে পাচ্ছেন এই শব্দটা? দারুণ লাগে কিন্তু শীতের সন্ধ্যায় এরকম একটা মুখরোচক টেস্টি নাস্তা। আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থাকবেন।